কেন আছে খেতে মিষ্টি আছে। এইসব নাশপাতির গাছ পড়ে রয়েছে, এই সরি উল্টো বলছি। গুড মর্নিং, আজকে হচ্ছে 14ই জুলাই 2025। এখন বাজে সকাল 6:45। আমি এই 6:15 নাগাদ উঠলাম ঘুম থেকে। আর ঘুমটা এখানে সবাই মোটামুটি ভালোই হয়েছে, ওয়েদারটাও বেশ ভালো, এখানে কোনো পাখা পাখা চালাতে হচ্ছে না, আমাকে পাখা চালালে ঠান্ডা লাগছে। তোমাদের দেখো ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি। এখন সন্টু কাকাই, দাদা ভাই, বাপ্পা কাকাই আর আমি মিলে যাচ্ছি এখন দুধ আনতে। কেন চা চা হবে নাকি? চায়ের জন্য দুধ আনতে যাচ্ছি, কারণ কি কালকে আমাদের দুধ ছিল না, তাই লিকার চা খেতে যাচ্ছি। পুরো পাশ দিয়ে পুরো জঙ্গল রয়েছে। আর এখানে আর একটা রিসর্ট রয়েছে, এটা হচ্ছে মাউন্টেন ইকো রিসর্ট। এটা কোনো একটা প্রাইভেট প্রপার্টি। এখান থেকেই এর পেছন দিকে রয়েছে খাটাল। এখানে প্রচুর গরু রয়েছে। এই যে এখন বাজে সকাল 8:40। আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। এখন আমরা যেখানে গাড়িটা পার্ক করা আছে ওখানে যাচ্ছি, গাড়িটা করে আমরা এখন বেরোবো। এখন বাজে 9:10। আমরা চলে এসেছি এখন স্যালেট হাউসে। এখন স্যালেট হাউসটা লেখা রয়েছে বন্ধ, এখানে লেখা রয়েছে সামনে বোর্ডে 9টা থেকে 5টা অবধি খোলা, কিন্তু এখন তো 9:10 বেজে গেছে, এখনও খোলেনি। তোমাদের জাস্ট বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি। এখানে এই হচ্ছে স্যালেট হাউস, আর এই ভেতরে লেখা রয়েছে নো পার্কিং আর ওপেন অ্যাট 9 AM to 5 PM। তো এখন যেহেতু ভেতরটা বন্ধ তাই ভেতরটা দেখানো যাচ্ছে না। আমাদের এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তোলা হলো, এবার আমরা আবার গাড়িতে চলে যাব পরের সাইট সিইংয়ের জন্য। এখন কোথায় যাবো নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে অনেক কিছুই রয়েছে কিন্তু এখনো কিছু খোলেনি, আর পাশাপাশি সব রয়েছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এবার মার্কেটটা আমরা গেলাম, মার্কেটটা বলছে 10টার পরে খুলবে, তো এখন 9টা 9:30 তো বেজেই গেছে অলমোস্ট। এবার দেখি স্যালেট হাউসটা 9টার সময় খোলার কথা, এখন বাজে 9:25। আর এখন এটাকে খুললো আমাদের জন্য। এখানে না, আমাদের জন্য না, অলরেডি খুলছিলই, তো আমরা দেখতে পেলাম, বললাম একটু খুলে দিন, তাহলে দেখে নিয়ে একেবারে চলে যাব। তো এই হচ্ছে এর এন্ট্রেন্স। এই স্যালেট হাউসে ঢোকার জন্য ভেতরে লেখা রয়েছে জুতোটাকে খুলে ঢুকতে হবে। একদম ব্রিটিশ আমলের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে, সব আর্কিটেকচারগুলো দেখে। এই হচ্ছে সিঁড়ি এখানকার, আর এই হচ্ছে এখানকার একটু দরজা জানলা। হ্যাঁ, বরফের জন্য উপরে উপরে যত পাহাড়ে আছে সব জায়গাতেই ওরা ব্যবস্থা করেছে। দার্জিলিংয়ে এবার আমরা যাচ্ছি স্যালেট হাউসের দোতলায়, এখানে উল্টো দিকে সিঁড়ি রয়েছে। এই কি মনে হচ্ছে বলছিস? পুরো ভূতের সিনেমা। এই দেখো কি সুন্দর ঘরগুলো, পুরো মনে হচ্ছে এখানে কোনো ভূতের মুভির কোনো শুটিং ফুটিং হবে, বা কোনো তোমরা যদি ভূতের গেম প্যাসিফাই খেলে থাকো তাহলে দেখবে অনেকটা এরকম টাইপেরই পুরো জিনিসটা। ঘরটা এটা ছাতা আসি মাথায় পড়ে যায় নাকি? এই চপ্পলগুলো পরলে আমাদের স্লিপ খাবে না, গরম এটা পরে হাঁটলে হবে। এই হচ্ছে আর একটা রুম। আর এই যে হাঁপড় এক ম্যাগি বানাইয়ে। এখন বাজে সকাল 9:55। আমরা এখন একটা নেতারহাট মার্কেটের কাছে দাঁড়িয়েছি। এখানে কেউ ম্যাগি খাবে, আমি ম্যাগি খাবো। ম্যাগি ধুসকা নাকি, এখানে চা হচ্ছে গরম গরম। বলুন। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ধুসকাটা কি জিনিস? এখানে নতুনত্ব একটা আইটেম শুনলাম, ধুসকা। তো আইস ধুসকা খাচ্ছে, চা হচ্ছে।
আমি এসব ধোসার ভাই খাচ্ছি না, আমি ম্যাগি খাচ্ছি। আর তারপরে এখানে খাবার খেয়ে নেওয়ার পরে আমরা পরের সাইট সিনগুলোতে যাবো। এই হচ্ছে ধুসকা, এখানকার ডিশ। এটা অনেকটা ইডলির মতন দেখতে, কিন্তু ইডলি নয় এটা। বৌদি নিয়েছে হচ্ছে ইডলি। কেন খেতে বৌদি ইডলিগুলো? আমাদের ওখানকার মতন নাকি? হ্যাঁ। আর এটা হচ্ছে ধুসকা, ধোসার ভাই ধুসকা। কেরম খেতে এটা? অন্যরকম টাইপের। মানে কিসের মতো খেতে বলছিস? মালপোয়া টাইপের খেতে না, এটা সেই বড়া হয় না, বড়া যেটা সাউথ ইন্ডিয়ানে যেটা বড়া হয় ওই রকম টাইপের অনেকটা। হ্যাঁ, ভালো খেতে। তো মানে এটা এখানকার স্টেপল, মানে এখানে ওরা এটাই খায় বলছে জল খাবারে। এই চলে এসছে আমার ম্যাগি। ম্যাগিটা একটু লালচে লালচে কালারের রয়েছে। দাদাভাই ওখানে এই ধুসকা নাকি এটাকে নিয়েছে। কেমন লাগছে খেতে এটা? ভালো, খারাপ না। হ্যাঁ, তো সবার মোটামুটি ধুসকা ভালোই লাগছে। আমি একা এখানে ম্যাগি নিয়েছি। আয়ুষের ভালো লেগেছে, আয়ুষ আরও দুটো নিয়ে এসছে। ম্যাগিটা অনেকটা ইয়ের মতো খেতে, কি বলে ইপির মতো খেতে। কারণ আমরা এসছি এখানে একটা হোটেলে, এখানে বলছে মাংস রান্না করে দেবে। এখানে মাংস যদি ওনাদের দেওয়া হয় তাহলে এনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রান্না করে দেবে। আর ওদের টাকা নেবে হচ্ছে 160 টাকা করে। এখানে পেছনে দেখিয়ে দিই তোমাদের, এখানে এই যে চুলা রয়েছে, এই যে 4খানা এ রয়েছে, এখানে এনাদের বাড়ি আর এনাদের হচ্ছে দোকানটা। এই চলে এসেছি আমরা পোলট্রির দোকানে। এখান থেকে আমাদের মাংস কেনা হবে, কিনে ওনাদের দেওয়া হবে, ওনারা মাংস করে দেবে। এখন বাজে 11:35। আমরা এখন এখানে ঘাগরি, আপার ঘাগরি ওয়াটারফলস দেখতে এসেছি। এখানে সামনে দেখলাম একটা ন্যাশপাতির মানে একজন বেচছে। আমার ওখানে হাতে করে একটা করে নে না, পয়সা দিয়ে দে। হ্যাঁ, টেস্ট করার জন্য নেওয়া হয়েছে। আমাদের বলে কোনো নাম লেখা নেই, কামড়ে খেলেই হলো। কেন আছে খেতে? মিষ্টি আছে? এই আমি নাশপাতি খেয়ে দেখি, মিষ্টি আছে। এখন বাজে 11:15। আমরা চলে এসেছি আপার ঘাগরি ওয়াটারফলসে। এখানে এন্ট্রেন্সের জন্য এখানে প্রতি জনের 10 টাকা করে নিচ্ছে, আর গাড়ি পার্কিং ফি হচ্ছে 20 টাকা। এই আমরা এখন যাচ্ছি আপার ঘাগরি ওয়াটারফলসের দিকে। এখান থেকেই আমরা ওই ওয়াটারফলসের যে আওয়াজটা আছে শুনতে পাচ্ছি এখান থেকে। রাস্তাটা বললো পিছলন আছে, একটু আস্তে আস্তে যেতে। এই যে কে হড়কে যে দেখ এখান থেকে, এই দেখানে স্পট। আমি তো যাওয়া করে পা রাখবো না। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে এখানে। এই হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফলস। এখানটা একটা করে ঘেরা রয়েছে, এখানটা চান করার জন্য। আর বাকি এই হচ্ছে ওয়াটারফলস, বড্ড ছোট। দেখবি ওই সব ওয়াটারের জল নামছে। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছি। নিচে তো বলবে নালার জল নামছে। উঠে পড়ি গাড়িতে। 100 টাকায় 5 কেজি হয়েছে। কত ঝুলছে এখানে বিভিন্ন সব গাছে সব নাশপাতিগুলো ঝুলছে। আবার উপরে গাছের দেখা থেকে নিচেরটা ছবি তোল। নিচেও সব পড়ে আছে নাশপাতি। দাঁড়া একবার। এখন আমাদের বৃষ্টি চালু হয়ে গেছে। এই সাইডেই রয়েছে নেতারহাট লেক। এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখন বাজে 12:25। আমরা চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। এখন ভালোই বৃষ্টি চালু হয়ে গেছে, তাই সবাই একটা করে ছাতা নিয়েছি। এখানে বোট রয়েছে, আর এটা হচ্ছে এখানের এন্ট্রান্স। চলে যা না, এত দূর তো আসাবে না। যা, এখানে বললো 20 টাকা করে পার হেড, আর গাড়ির পার্কিং চার্জেস হচ্ছে 30 টাকা। আমরা সব গাড়ি থেকে নেমে গেছি, ভাবলাম যে গাড়ি যাবে না, কিন্তু পরে গাড়ি নিয়ে চলে গেল। তা আমাদের হাঁটাটা আমি ভিডিও তুলতে পারছি এই জন্য। পেছন দিকে পুরো জঙ্গল, এখানে খুব সুন্দর লাগছে। কোনো লোক ফোক নেই এখানে। ভালো বৃষ্টির জোর বেড়ে ভাগ্যিস সাদাটা এনেছি, নাহলে যাওয়ার দেখা হতো না। এই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ার মধ্যে দিয়ে বেরোলেই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এখানে কাঁচ দিয়ে পুরো ব্যারিকেড করা রয়েছে।
সুন্দরভাবে গাছ ফাছ দিয়ে সাজানো। আর এই সোজা দেখা যাচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। তোমরা ক্যামেরা ঠিক বুঝতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে সেই কোয়েল নদী যেটা আমরা প্রথমে আসার সময় পার করেছিলাম, সম্ভবত এটা ওই নদীটাই। এখন বাজে 1:20 আমাদের এই যে ঘোরা হয়ে গেল। এখানে সব ছাতাগুলোকে শুকোতে দেওয়া হয়েছে আর ভেতরে চলছে দুপুরের রান্নার আয়োজন। এই ভেতরে এখানে সব সবজি কাটা হচ্ছে। আর এখানে আয়ু স্টোভ জ্বালাচ্ছে, এখানে আমাদের ডাল হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মাংস যেটা করতে দেওয়া হয়েছিল। এই আমাদের মাংস আনা হয়ে গেছে, বেশ ভালো গন্ধ ছাড়ছে। এখন বাজে 2:50 আমাদের এখনও লাঞ্চ হয়নি, এখনও রান্না হচ্ছে। ওখানে ভাত চাপিয়েছে, দেখি একবার গিয়ে দেখি হয়েছে কিনা। এই পেছন দিকে এখানে কয়েকটা গরু রয়েছে আর এদের গলায় ঘন্টা লাগানো আছে, তাই কন্টিনিউয়াস আমরা এই ঘন্টার আওয়াজটা পাচ্ছি। এখন বাজে 3:20 আমাদের এখন দুপুরের খাবার খাওয়া হচ্ছে। মেনুতে রয়েছে ডাল, আলু ভাজা আর এই চিকেন। এই হচ্ছে সেই চিকেন। এখন কারেন্ট চলে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন যাচ্ছি লোকালে নাশপাতি আনতে, কারণ কি এখানে আর সেরকম কিছু কেনার নেই, খালি নাশপাতি আছে। হালকা হালকা রোদ উঠেছে এখানে, অনেক দিন সারাক্ষণ বৃষ্টির পরে, আর এখন কারেন্টও এসে গেছে। অনেকক্ষণ বাদে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এখন আমরা ওই নাশপাতি কিনতে যাচ্ছি নাশপাতির বাগানে। আর তারপরে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, সেটাও আমরা দেখবো একেবারে নিয়ে দেখে। আজকে যেহেতু আমরা হোটেলে লাস্ট আছি, আজকেই আমরা সব কমপ্লিট করে আসবো। বাজারে পাওয়া যায় না, বাজারে এই সাইজে পাই ছোটটা। এখন বাজে বিকেল 5টা। এখন আমরা চলে এসেছি হোটেল প্রভাত বিহারের ঠিক উল্টো দিকেই, যার দিকে রয়েছে হচ্ছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। তোমাদের দেখাচ্ছি এই এটা বোর্ডটা, এই হচ্ছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। এই ঠিক বাঁ দিক দিয়ে গেলে সানরাইজ পয়েন্টে দেখা যাচ্ছে। এই আমাদের নাশপাতি যাচ্ছে। না, শুয়োপোকা আছে দেখছি, কাজ করিস। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর শুয়োপোকা রয়েছে আশেপাশে, তাই এখানে বসা যাবে না। আর এই হচ্ছে এই ভিউ পয়েন্টটা। তো এদিকে আর সেরকম কিছু নেই, খালি এই যে যা এই ভিউ পয়েন্টটা রয়েছে। এখন তো সূর্য যা এমনি মেঘলা হয়ে আছে সেরকম দেখা যাবে না। আর এখন তো সানরাইজ হয়েও গেছে, এটা তো সানসেট পয়েন্ট না সানরাইজ পয়েন্ট, তাই এখন এমনিও কোনো লাভ নেই এখানে থেকে। তাই আমরা এখন আমাদের আবার হোটেলে ফিরে যাচ্ছি। এখন বিকেলে গিয়ে আমরা চা করব। এই আমার সামনে রয়েছে হোটেল প্রভাত বিহার ডিলাক্স গেস্ট হাউস। এরই ঠিক উল্টো দিকে একটা ট্যুরিজমের ম্যাপ রয়েছে নেদারহাটের। এটা যদি তোমরা পড়তে চাও পজ করে পড়ে নিতে পারো। এখন বাজে 5:35, সবাই লটকে পড়ে আছে এখন। আর আমি বানাচ্ছি এখানে চা। এই চা দিয়ে চা বানানো হবে। আর এই রয়েছে গ্লাস। চিনি দেওয়া হয়নি? দাঁড়া, আমি টেস্ট করে দেখছি। বিস্কুট কই? তাহলে কি ওই দিয়েই খাবে নাকি? ঠিক আছে। এখন বাজে বিকেল 6:55। আমরা এসেছিলাম আজকে সব বিল সেটেল করতে, কারণ কি আজকে আমরা লাস্ট এই রাত্রিরে এখানে রয়েছি, কারণ কি কালকে আমরা আবার বেরিয়ে পড়বো এখান থেকে। আর আমাদের এখানে বিল নিল পার রুম 2800 টাকা করে, পার ডে পার নাইট। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, তাই 2800 টাকা করে পড়লো, মানে 3600 টাকা টোটাল পার ডে। তার মানে অনেকটাই বেশি পড়ে গেল, কারণ কি যা রুম তার তুলনায় দামটা অনেকটাই বেশি আমি বলবো। কারণ কি এর আশেপাশেও অনেক ভালো ভালো হোটেল রয়েছে, তো এখানে সুবিধা খুব তো ভালো নয়, কারণ কি যেহেতু একটা গভর্নমেন্ট প্রপার্টি। আর এখানে ঠিকঠাক করে গরম জলও আসছে না, গিজার চলছে না, দরজা বন্ধ হচ্ছে না বাথরুমে, তো অনেক কিছু ফল্ট রয়েছে। তো লোককে যখন বলা হলো তখন ওরা বলছে যে এটা তো গভর্নমেন্ট প্রপার্টি, हम कुछ नहीं कर सकते। তো এরকম এদের সার্ভিস। তো যাই হোক, আর কিছু করার ছিল না। তো আপাতত আজকের রাতটা আমরা কাটাবো, নিয়ে কালকে বেরিয়ে পড়বো এখান থেকে। এখন বাজে 8:33। আমরা করছি লুচি। আর লুচির বেলনা এখন আনাই হয়নি বাড়ি থেকে। আর আপাতত আমি হাতে করে চ্যাপটাচ্ছি এরকম করে। আর ওখানে একবার দেখিয়ে দে, এখানে আলু ফুলকপির তরকারি হচ্ছে, আর সকালের মাংস রয়েছে, লুচি হচ্ছে এরকম করে। জামা কাপড়
ভালো করে ইজি টু ক্যারি করার জন্য একটা প্রোডাক্ট আছে, সেটা নেওয়া হয়েছিল। এখন এটা দিয়ে লুচিটাকে বেলা হচ্ছে। এখন বাজে 8:38 এখন ফিরে আমরা বেশিরভাগ সবাই ঘুমিয়ে পড়বো। সব প্যাকিং যা আছে সব এখনই কমপ্লিট করে নেবো, কারণ কি কালকে সকালে টাইম হবে না, সকালবেলা 6টার সময় বেরিয়ে পড়া হবে। আপাতত এখানে দাদাভাই ক্রিকেট দেখছে, এখানে পেছনে লুচি হচ্ছে, এই বোতল দিয়ে লুচি বেলা হচ্ছে, আর এইদিকে তরকারি হচ্ছে।